শুভ সকাল, শুভ সকালে কাছে দূরে সঙ্গীতার সংসারে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। সঙ্গে মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা। তো বিয়ে কাটলো আর বিয়ের পরের দিন সকালবেলা আরও একটি নতুন পর্ব আরম্ভ করলাম। সম্পূর্ণ পর্বটা সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করে। তো অলিভিয়া আর আমি এখন যাচ্ছি একটু তার ছোট দিদুনদের বাড়ি। আর ঐশিকা আছে তার দাদু ভাইয়ের কাছে, ওখানে খেলছে, দাদু ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছে। তো অলিভিয়া বললো মা আমি তোমার সঙ্গে যাব। আর ছোট কাকিমাদের বাড়িতে যাচ্ছি একটাই কারণে, ছোট কাকিমাদের তো বড় কুমড়ো বাগান আছে, তো সেই কুমড়ো বাগান থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে আসবো ভাবছি। তো জানি না কতটা কি আছে বা কতটা ফুটেছে, তবে সেটা গিয়ে দেখবো যে কতটা ফুটেছে। আর কুমড়ো ফুল তুলে এনে কুমড়ো ফুলে একটু চপ বা পিঠে যেটা বলা হয় সেটাই বানাবো। দেখি এখন কতটা ফুল পাচ্ছি তার উপরে নির্ভর করছে। আর এবছর পরে এখনও কুমড়ো ফুলের কোনো রেসিপি খাওয়া হয়নি, তো আজকে দেখি তুলতে যাচ্ছি। তো আজকের এখন তুলতে যাচ্ছি, দেখি কতটা পাওয়া যায়। তার সঙ্গে আপনারাও থাকুন, আপনারাও দেখুন ছোটো কাকিমাদের কতটা বড় কুমড়ো বাগান আর তাতে কতটা ফুল ফুটেছে, তাই না? বন্ধুদের একটু গুড মর্নিং বলো, ভালোভাবে বলো, বলো গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং, ভালোভাবে বলো, মুখে এবার বলো। হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও যাই হোক ছোটো কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। ছোটো কাকিমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে। তো ছোটো কাকাদের বাড়িতে ঢোকার মুখেই তো সুপারি গাছ সারি সারি দাঁড়িয়ে আছে, আর তার পাশ দিয়ে এই যে ছোট্ট রাস্তা। তো আপনার রাস্তা ধরে এখন ভিতরের দিকে যাব। আর এই হচ্ছে কুমড়ো বাগান, পুরোটা শুধু কুমড়ো বাগান। কাকিমা নাকি এখান দিয়ে অনেক কুমড়ো বিক্রি করেছে। তো আজকে ফুল এদিকে তো বিশেষ দেখছি না, তবে ওইদিকে দেখবো কতটা ফুল ফুটে। ওই তো ওই দিকটাই ফুল আছে প্রচুর। কি ব্যাপার দুজন কি করছো এখানে? হ্যাঁ, একজনের হাতে বিস্কুট একজনের হাতে হজমলা, ব্যাপারটা কি? ওকে একটা দিয়েছো? তোমার কাছে প্রচুর হজমলা আছে, তা আমাকে একটা দেবে নাকি? দেবে না? তো যাই হোক এখন অলিভিয়া তার ছোট মামা একসঙ্গে বসে গেছে, দুজন একসঙ্গে খুব খেলা করে। তো অলিভিয়া এসে তার মামার কোলে বসে আছে, আর আমি যাব ওই যে বড় কুমড়ো বাগানে এখন ফুল তুলতে। তুমি এখানে বসো, আমি ফুল তুলে নিয়েছি। হ্যাঁ বাগানে চলে এসছে এখন একটু কুমড়ো ফুল তুলতে। আর বাগানটা অনেকটা বড়, তো কুমড়ো ফুল অনেক উঠবে। আর ছোটো কাকিমা বেশ কিছুটা ফুল তুলেছে, তো আমি দেখি কতটা কি পাই। এখানে দেখছি একটা ফুল আছে, আর ফুলে কিন্তু এখন প্রতিটা ফুলে একদম ভোমরা বসে আছে। ওই যে ওখানে একটা ফুলে ভোমরা বসে আছে। প্রতিটা ফুলে মধু সংগ্রহ করার জন্য তারা কিন্তু এই ফুলগুলোকে বেছে নেয় এই সময়, আর সমস্ত ফুল থেকে তারা মধু সংগ্রহ করে। তো কুমড়োর ফুল তো শুধু তুললে হবে না, কুমড়োর ফুলের সঙ্গে কিন্তু কুমড়োর জালি আছে। এই যে এই ফুলটা দেখাচ্ছে কি সুন্দর বড়, কিন্তু এটা কিন্তু ফুলের জালি আছে, এই যে কুমড়োর জালি কাকিমা বেঁধে দিয়ে গেছে। তো ওটা তোলা যাবে না, এরকম ফুল দিকে দেখে তুলতে হয়। এখানে একটা কুমড়োও কিন্তু বেশ বড় হয়েছে, এই যে একদম কুমড়োটার রং হচ্ছে সবুজে সবুজ, একদম কালো দেখাচ্ছে, মনে হচ্ছে পাতার সঙ্গে মিশে আছে, চেনা যাচ্ছে না। তো অনেকটাই বড়, আর এরকম বড় কুমড়ো কিন্তু বড় বাগানে প্রচুর আছে। তো এরকম করে বেশ কিছুটা ফুল তুলে নেব আমি, আর কাকিমা বললো বাড়িতে কিছুটা রাখা আছে, তো সেগুলোও নিয়ে নেব। তো এই দিকটা দেখছি কয়েকটা আছে, এই একটা কুমড়ো কত বড়।
বাগান থেকে বেশ কিছুটা তুলেছি। আর এই যে কাকিমা এগুলো তুলে রেখেছিল, ঠাকুমা এতক্ষণ বসে বসে এই যে বিনতো বা মোটা যেটা হয় সেটা কিন্তু ছাড়িয়েছে। এটা কিন্তু বিনতে ছাড়ানোই আছে, ঠাকুমা বসে বসে ছাড়িয়েছে। আর এইগুলো আমি ছাড়িয়ে নেব, আর পারলে আর কিছুটা তুলে নেব ওই দিক থেকে। এই যা ফুল তোলা হয়েছে আশা করছি এতেই হয়ে যাবে, অনেকটাই হবে। তো ভাবছিলাম কতটা কুমড়ো ফুল পাবো, তো অনেকটাই কুমড়ো ফুল। এই যে একটা চুবড়ি ভরে গেছে পুরো। কুমড়ো ফুল থেকে কিন্তু ভোমরা মৌমাছি এরকমভাবেই মধু সংগ্রহ করে। তো আরেকজন মৌমাছিও চলে এসছে। এই যে ছোটো কাকিমাদের বাড়ি থেকে তো কুমড়ো ফুল আমি তুললাম, আর সঙ্গে ঠাম্মা কিছুটা আবার বেগুন তুলে দিল। তবে বললো বেগুনগুলো একটু পোকা হতে পারে, তুই দেখে বেছে আর কেটে নিস, কারণ এই সময়টা একটু জলের সমস্যা হয়। তো তার জন্য গাছে বেগুন যেগুলো থাকে অনেক পুরানো গাছ, তার জন্য এরকম পোকা লেগে গেছে। সেজ কাকিমা আর আমি সকালবেলা খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি কাকাদের বাড়ি। ভাইয়ের বউ আসবে, ঢাক ঢোলের আওয়াজ শোনা যাচ্ছে অবশ্যই এখান দিয়ে। তো চলে এসছে কিনা জানি না, তবে গিয়ে দেখাচ্ছি যে কত দূর কি আসছে। বা আর ভাইয়ের বউ তো আজকে পালকি চড়েই আসবে, ভাইও পালকি চড়ে আসবে। তো দেখি আমরা যেতে যেতে যদি তাদের পালকি চড়া কোনো ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো যাচ্ছি, বোন আমি আর সেজ কাকিমা। বোন আগে যাচ্ছে, আর ঐশিকা অলিভিয়া মা বললো ওরা বাড়িতে থাক, ওদের আর রৌদ্রে নিয়ে যেতে হবে না। তো ওরা বাড়িতেই আছে, আর আমরা তিনজনে যাচ্ছি সেজ কাকিমার সঙ্গে। বোন আছে সাইকেলে, আর আমরা দুজন হেঁটে হেঁটেই যাচ্ছি। হুম বউটা আগে নিয়ে যা, বউটা আগে নিয়ে যা। ভাইয়ের বউ তো একটু আগে বাড়িতে চলে আসলো, আর এখন যেটা দেখা যাচ্ছে পালকিতে করে ভাইয়ের বউকে একটু নাচাচ্ছে। আর আমাদের বাড়ি এইদিকে এরকম ব্যান্ড পার্টি ভাড়া করলে কিন্তু এটা হয়ে থাকে যে বউ নতুন বউ বাড়িতে আসলে পালকিতে করে আর এরকম নাচ গান করা হয়। তো পালকিতে করে ভাইয়ের বউকে এখন নাচাচ্ছে। এরপরে আমাদের আরও নিয়ম কাজ আছে, তো সেই নিয়ম কাজগুলো পালন হবে। তো সেটা এখন না, পরে।
ভাইয়ের বউকে তো কালকেতে করে নাচানো হচ্ছে। এমনি যে ব্যান্ড পার্টি ভাড়া করলে তো তার একটা আলাদা ধার্য থাকে আমাদের, কিন্তু এই যে নাচ গান করছে এতে খুশি হয়ে কিন্তু কাকিমা বলল যে ওদের প্রতি খুশি হয়ে একটা ব্যবস্থা করা হয় বাড়ির দিক থেকে। তো জ্যাঠামশাই সেইটা আনতে গেছিলো, এই যে একটা বড় কলসি এনেছে, সঙ্গে একটা টাকা ওদেরকে খুশি হয়ে দেওয়া হয়। আর এমনি ওদের যে ভাড়াটা, সে ভাড়াটা আলাদাই থাকে। তো এই যে এই কলসিটা কাকিমা জ্যাঠামশাই এনে দিল, কাকিমা দিল জ্যাঠামশাইয়ের কাছে, জ্যাঠামশাই এনে দিয়ে দিল। শ্মশানে ওই ভালো রাস্তায় নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ এখন ভাইয়ের বউকে দেখা যাচ্ছে অনেকটা দূরে ধান বাগানের মধ্যে একটা জায়গায়। আসলে ওই যে দুটো সাদা অংশ নীল বর্ডার করা আছে, এটা হচ্ছে আমার ঠাকুরদা ঠাকুরমা, মানে সেজ ঠাকুরমার স্মৃতিসৌধ। তো সেখানে আমাদের নিয়ম আছে, বাড়ির নতুন বউ আসলে আগে ঠাকুর ঘরে প্রণাম করতে হবে, তারপরে এরকম স্মৃতিসৌধ থাকলে সেইখানে গিয়ে আগে প্রণাম করতে হবে, তারপরে বাড়ির দিকে এসে সবাইকে গুরুজন যারা আছে তাদেরকে প্রণাম করতে হবে। তো এখন ওই যে ওরা দুজন গেছিলো বা ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রণাম করার উদ্দেশ্য। তো ঠাকুরমার স্মৃতিসৌধে প্রণাম করে ওরা আবার চলে আসছে বাড়ির দিকে। বাড়িতে আরও নিয়ম কাজ আছে, দুধে আলতার থালায় পা দিয়ে ঘরে প্রবেশ করা, তারপরে মানে দুধ উথলানো দেখানো, ভরা ভরা সব কিছু দেখানো। তো এরপরে ওই নিয়মগুলো পালন হবে। এখন ওরা চলে এসছে ওখান থেকে প্রণাম করে। হাওয়ায় একটু রেস্ট নিক। চেয়ার দুটো কয়ে আছে, চেয়ার এনে দে দুটো। বাড়িতে আসার পরে নতুন বউ ঘরে ঢোকার সময় কিন্তু একটা নিয়ম এখানে থেকে যায়। বৌদিরা গেটে চাবি দিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে খুশি না করলে কিন্তু তারা গেট ছাড়বে না। ভাই এদিক থেকে বলতে খুলে দাও, কিন্তু কেউ কি আর সেই খোলার জন্য প্রস্তুত? আগে দাবিটা মেটাতে হবে তাদের, তারপরে ঘরে উঠবে। তো এই যে ভাইয়ের বউ দরজার সামনে দাঁড়িয়ে আছে, এখন ভাই বউদের আওতাপটা মিটাবে, তারপরে ঘরে প্রবেশ করবে। চলে 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 বাপা, জুতো খুলে না, জুতোটা খুলে না। দাঁড়া একটু দাঁড়া। ছেলে আসতে পারো তুমি এখন একদম এরকম আলতায় পা সাইডে একটু উঁচু করে কাছে লেগে যাচ্ছে সাইডে। হ্যাঁ পাটা হ্যাঁ দেবো দেবো, ঠিক আছে। হ্যাঁ
দুধ দেওয়া হয়েছে, হ্যাঁ একটু গরম হোক। বৌদি এই দায়িত্বে আছে। একটুখানি দাঁড় করাও। রেডি আছে ওরা। বন্ধ করবে না, ওই পড়ে যাবে। কি দেখছো বলো, কি দেখছো কাকি বলো, তুমি কি দেখছো? ওকে বলে হ্যাঁ ঢাকা আগলা করতে ওটাকে দিয়ে না। কি আছে সব ভর্তি আছে না খালি আছে? ভর্তি আছে। ভর্তি আছে। এই দিকটা কি বলো একটু। বলো এবার। হ্যাঁ কাকা ছেলে বিয়ে দিয়ে মাথা ঠিক করে উঠিয়ে পারছে না এখনো, মানে এদিকে মিষ্টি তৈরি চলছে। আমি বাড়ির দিকে যাচ্ছি কাকি। তা পিসে মশাই করছে, আমি আবার কি কাজ করবো? কি মাছ ধরেছো দা? কোথায় রাখবে, কোথায় রাখবে? কোথায় রাখবে মাছ? চলো। সব কাতলা মাছ, রুই কাতলা। আচ্ছা চলো দেখি। সবই তো কাতলা না আছে। কাঁকড়া একটা তো চলে গেল। কাঁকড়া একটা তো চলে গেল। ওই পুকুরের দিকে যাবে না তো কাকা? এটা হচ্ছে রূপচাঁদ দুটো। আজকে আর মাছ ধরবে? আবার কালকে ধরা হবে। কত পিস আছে? এতে বড় কাতলা আছে আর পুকুরে 16টা বড় কাতলা আছে। ইস সুপারি কাজ পায় না। হ্যাঁ না এ আর তো বড়ি নিয়ে না, বড়ি পাওয়া যাচ্ছে না। 16 পিস আছে। তুমি কাটবে মাছ? এ বড়ি নিয়ে না, আমাকে কোনটা দেখে ছাড়। ওটা কারেন্ট তো, কারেন্টে এই যে ধানি কোনটা নিয়ে সে বড়িটা ভাত দিকে বড়ি নিয়ে না। এই যে বাকি বড়ি এটা ডাটা দিয়ে একটু ঘষে নে না, তার ধারে ও হয় না কাকা। ও আবার তুমি আবার এই দেখ আমাদের রান্না করতে আমার বড় বড়ি নিয়ে আসো। এই বাবলু দা কোনো কম মন নেই ওই মালটা। কোন মালটা? করতে পারবা? ওই এই জায়গায় বসো। ওই তো সাইকেল দিয়ে চালিয়ে দিয়ে এখানে। কাকাদের এটা তো বড় পুকুর, কিন্তু ওই সাইডে কিন্তু আরো একটা পুকুর আছে। যে দিকটা ভাই আর ভাইয়ের বউ ঠাকুরদাস ঠাকুরমার স্মৃতিসৌধে প্রণাম করতে গেছিল, সেইখানে আরো একটা পুকুর আছে। সেই পুকুর থেকে মাছ ধরে ওরা নিয়ে এসছে। বোন আর আমি ভাইদের বাড়ি থেকে আবারও বাড়ি যাচ্ছি, কারণ ঐশিকা অলিভিয়া বাড়িতে আছে। আর বিয়ের
রীতিনীতি অনুযায়ী এখনও কিন্তু আমাদের আজকে আবারও গায়ে হলুদ আছে, কলাতলায় স্নান করানো আছে, সঙ্গে একটু কাদা মাখামাখিরও ব্যাপার আছে। কিন্তু আমরা সেই মুহূর্তে আর থাকবো না, কারণ এখনও অনেকটাই দেরিতে তারা অনুষ্ঠানটা শুরু করবে, কারণ আরও কাজবাজ আছে, রীতিনীতি আছে, সেইগুলো মেনে তারপরে শুরু হবে। তো ভাই আর ভাইয়ের বউকে দেখালাম কেমন হয়েছে ওরা নবদম্পতি, ওদেরকে একটু আশীর্বাদ করবেন, ওরা যেন সুখে শান্তিতে একসঙ্গে সারাটা জীবন চলতে পারে। আপনাদের আশীর্বাদ যেমন আমাদের পথ চলতে অনেকটা সাহায্য করে, আশা করছি আপনাদের আশীর্বাদে ওরাও অনেকটা সুখী হবে, ভালো থাকবে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন ওদের এই দুইজন নবদম্পতিকে। আর ওদেরকে দেখালাম, হয়তো আজকে আর আসা হবে না, আবার কালকে প্রীতিভোজ অনুষ্ঠানে ওদের সঙ্গে দেখা হবে। অলিভিয়া, হ্যাঁ অলিভিয়া, জাল ফেলা হয়েছে নাকি? জাল এটা কে হাতে কি মেখেছ? কাদা মেখেছ? 130 বার হাত ধোয়া হয়ে গেছে, বাড়িতে ওই করে তো। কি মাছ বেড়েছ মা? মৌরলা মাছ বেড়েছ? কোথায় মৌরলা মাছ পড়েছে? কটা হয়ে গেছে? ও তার যাবে, স্নান করে আসে, আমি দেখি। তো ওরা দুই বোনে এখানে ডিম ছড়াচ্ছে, আর মা এখানে জাল ফেলে পুকুর থেকে মৌরলা মাছ ধরেছিল, এই মৌরলা মাছ দিয়ে হবে। ওই যে ওখানে আমি কলা সৈন্যটা কেটে দিয়েছি শুকনো, আর কিন্তু এখানে কুমড়ো ফুলের একটু বড়া হবে। ফেলে বাড়িতে মা যখন জাল ফেলেছে, আমি তো তখন ওখানে ছিলাম, আর ওখানেও কিন্তু জাল ফেলে মাছ ধরেছে। ওটা আজকে দুপুরে রান্নার জন্য মাছ ধরা হয়েছে। তো দুপুরে রান্নার জন্য ওখানে মা কাতলা মাছ রুই মাছটা ধরে। মেনুতে কি কি আছে? চপ আছে, শুক্তো আছে। আচ্ছা, অলরেডি ওই শিকার পাতে তো মৌরলা মাছ আর সজনে ডাঁটা কলা শুক্তো পড়ে গেল। এদিকে আছে কুমড়ো ফুলের বড়া, ডিম আলুর ঝোল, হ্যাঁ সিদ্ধ করার। এই সকাল থেকে পর্বটা চলছে, আর নানান রকম মিলিয়ে পর্বটা চললো। ভাইয়ের বিয়ে রীতিনীতি কিছুটা দেখালাম, মানে বাড়ি আসার পরে যে নিয়মকানুন থাকে আমাদের, সেগুলোর কিছু রীতিনীতি। তা যাই হোক, সব মিলিয়ে কেমন হয়েছে পর্বটা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।